প্রিয় দর্শক, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা মহানগর উত্তর ঐতিহ্যবাহী যে আলবদী গ্রাম আমরা সবাই জানি। আধুনিকতার ছোঁয়া, আধুনিকতার একটি এলাকা আলবদী গ্রাম। আমরা এটা পল্লবী থানাধীন এলাকায় জানি। সারা দেশে, সারা বাংলাদেশে অনেক গ্রামের নাম শুনেছেন, কিন্তু আলবদী গ্রামটা একটু ঐতিহ্য এই কারণেই বললাম। এই গ্রাম থেকে বেরিয়েছে অনেক শিক্ষিত লোক এবং এই গ্রামে 1971 সালে সবচেয়ে অবদান যুদ্ধে যারা ঝাঁপিয়ে পড়েছিলেন এবং এই আলবদী গ্রামে অনেক স্মৃতি লুকিয়ে আছে। তো সেই আলবদী গ্রামে বিশিষ্ট সমাজসেবক এবং কৃতি সন্তান এই এলাকার আবু সাইদ মাকবরের সাথে কথা বলছি। দীর্ঘ 17 বছর এই আবু সাইদ ছিলেন এক রাজপথের লড়াকু, পালিয়ে বেড়াতে হয়েছিল। কারণ দীর্ঘ 17 বছর যে আওয়ামী লীগের সরকার ছিল, কোন বিএনপির নেতাকর্মীকে মাঠে নামতে দেয়নি, পালিয়ে বেড়াতে হয়েছে। কেউ ভাত খেতে বসছিল, তাকে সেই অবস্থায় গ্রেপ্তার করে নিয়ে গেছে পুলিশ। সেই আলবদী গ্রামের আজকে আমরা দেখতে পাচ্ছি অনেক আনন্দিত আলবদীবাসী, কারণ এই কৃতি সন্তান আবু সাইদ বর্তমান রূপনগর থানার যুগ্ম আহ্বায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রূপনগর থানার যুগ্ম আহ্বায়ক হওয়ার পরে আমরা দেখছি একটার পর একটা চলমান উন্নয়নে সে আছে। কখনো গ্যাস, কারেন্ট, বিদ্যুৎ এবং যে মাদকমুক্ত সমাজ গড়তে আমরা লড়াই করতে যাকে এখন বর্তমান দেখছি, সেই আবু সাইদ মাকবরের সাথে কথা বলছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? ইনশাআল্লাহ। এনসিবি টিভির পক্ষ থেকে আপনাকে অভিনন্দন। সেই সাথে একটু জানতে চাই যে দীর্ঘ 17 বছরের পর আজকে নতুন বাংলাদেশ, আপনার যেভাবে চলমান উন্নয়নের ভূমিকা দেখছি, তো একটু বলবেন যে কিভাবে এত দ্রুত একটা উন্নয়নে ভূমিকা রাখতে পারছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে বলছি। আমি মোহাম্মদ আবু সাইদ মাকবর। আমার মা বাবা এবং অত্র এলাকার মুরব্বিয়ান, বিশেষ করে আমার সহযোদ্ধা বন্ধু এবং স্নেহভাজন ছোট ভাইদের সহযোগিতায় আজকে আমি আমার রাজনীতিতে আগে থেকে অনেক উজ্জীবিত। আপনারা জানেন, দীর্ঘ 16 থেকে 17 বছর আওয়ামী ফ্যাসিস্টদের দ্বারা আমরা যেই হারে অত্যাচার, নির্যাতন, গুম, খুন হওয়ার সম্ভাবনা ছিল, মানুষ কথা বলতে পারতো না, বাক স্বাধীনতা ছিনিয়ে নিয়েছিল, কারো ভোট কেউ দিতে পারে নাই, ভোট হয়ে যেত। তো এই যে স্বাধীনতা একের পর এক হরণ করা, তো সাধারণ মানুষ একবারে আপনি মনে করেন হতাশা হয়ে গেছিল। আমরা কেউ কোনো কথা বলতে পারতাম না, বাসায় থাকতে পারতাম না, বাসা ঘরে হামলা করতো, বিভিন্ন রকম অত্যাচার নির্যাতনে 16 বছর কাটিয়েছে সাধারণ জনগণ। আর তারই জন্য মা মাটি মানুষের নেত্রী, আপসী নেত্রী, গণতন্ত্রের মানুষ কন্যা দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজীবন সংগ্রাম এবং লড়াই করেছে এবং তারই অনুপ্রেরণায় আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমানের দিক নির্দেশনায় আমরা পূর্বের তুলনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল অনেক সাংগঠনিকভাবে আমরা এখন শক্তিশালী এবং জননেতা জনাব ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে আমরা এতই কৃতজ্ঞ। এই জন্য ঢাকা 16 আসনে একজন পরিচ্ছন্ন, হাস্যোজ্জ্বল, সৎ, ইস্পাত কঠিনে ধারা পরীক্ষিত, পরোপকারী, বিশিষ্ট ক্রীড়াবিদ আমিনুল হক সাহেবের মতো নেতাকে আমাদের ঢাকা 16 আসনে ধানের শীষে প্রতি প্রার্থী দেওয়ার কারণে আমরা পূর্বের তুলনায় আরো উজ্জীবিত, আরো উৎসাহিত, নতুন প্রেরণায় আমরা এখন তারই দিক নির্দেশনায়, যেমন কিছু অসহায় সাধারণ মানুষের শীতার্তদের মাধ্যমে শীত বস্ত্র বিতরণ, ঈদের সময় কিছু অসহায় দুস্থ আছে সেমাই, চিনি, সাবান, তেল এগুলো বিতরণ এবং
কিছু বয়স্ক এবং মহিলাদের ভাতা তার ব্যক্তিগত অনুদানে, তার ব্যক্তিগত অর্থ থেকে, ব্যক্তিগত তহবিল থেকে প্রত্যেক মাসে বিতরণ, এবং আমাদের সাধারণ মা বোনরা রান্না করার জন্য যে সাধারণ গ্যাস, তিতাস গ্যাস, বিগত আওয়ামী ফ্যাসিস্টদের দ্বারা প্রায় 30 থেকে 32টা অবৈধ ফ্যাক্টরি, এই অবৈধ ফ্যাক্টরি তিতাস গ্যাস শোষণ করার কারণে আমাদের আবাসিকে রান্নার গ্যাস পাওয়া যাচ্ছে না। তারই কারণে উঠান বৈঠকে সাধারণ জনগণ, মুরব্বিয়ানরা জননেতা জনাব আমিনুল হক সাহেবকে অভিযোগ করে। তারই পরিপ্রেক্ষিতে আমাদের ঢাকা 16 আসনের দানের শীষের প্রার্থী জননেতা জনাব আমিনুল হক সাহেব তিতাস গ্যাসের এমডি সাহেবের সাথে কথা বলার পরিপ্রেক্ষিতে আমরা কিছু অবৈধ ফ্যাক্টরি কর্তন করেছি। কর্তন করার পরিপ্রেক্ষিতে কিছুটা গ্যাস আমাদের মা বোনরা পেয়েছে এবং বাকিগুলো চলমান। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, আমরা সাধারণ জনগণে এবং সাধারণ জনগণের ভোটে যদি নির্বাচিত হতে পারি, আমরা এই সমস্তগুলো প্রক্রিয়া যা আছে সব চলমান আছে। এবং মাদক মুক্ত সমাজ গঠন করার জন্য, মাদক মুক্ত সমাজ গঠন করার জন্য ছাত্র এবং যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, সমাজ কলুষিত হয়ে যাচ্ছে। তারই পরিপ্রেক্ষিতে আমিনুল সাহেবের সাথে আলাপ আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা একটা ফুটবল খেলার টিম ছেড়ে দিয়েছি। কারণ ছাত্র এবং যুব সমাজ খেলাধুলায় থাকলে তাদের মন মানসিকতা আপনাদের এই নেশা বা অলস মুক্ত থেকে সরে আসবে। আরেকটা বিষয় জানতে চাচ্ছি আপনার কাছ থেকে যে অত্র এলাকায় আমরা আশেপাশে কিছু এমন কিছু এলাকা আছে আপনার আমাদের গ্রামের ভিতরে না, আমাদের গ্রামের বাইরে আশেপাশে কিছু ছোট ছোট বস্তি বা ছোট ছোট কিছু নিম্নমানের যারা মাদক থেকে শুরু করে যে কোনো রকমের রাজধানী করে বা আশেপাশে ছিনতাই হয়ে থাকে। একটা স্টার হাউজিং আছে, বিশাল এরিয়া। তো আপনাদের আলবদী গ্রাম তো অনেক সুনামধন্য একটি গ্রাম বা সুনামধন্য একটি এরিয়া, এটাকে ভালো আরো আপডেট করতে কি ভূমিকা নিচ্ছেন? আমাদের আশেপাশে পূর্বের ফ্যাসিস্টদের দ্বারা কিছু অবৈধ মাদক ব্যবসায়ী এবং মাদক সেবনকারী আমাদের অত্র এলাকার মসজিদে মুরব্বীদের নিয়ে আমরা একটি উদ্যোগ নিয়েছি এবং প্রশাসন এই ব্যবস্থা নিয়েছে। প্রশাসনের অভিযান চলমান আছে, এটা অব্যাহত থাকবে। আমরা একটি আধুনিক সুন্দর সমাজ গঠনের জন্য মাদক মুক্ত সমাজ চাই এবং আলবদী গ্রাম থেকে আমরা আলবদী আবাসিকে উন্নত করার পরিকল্পনা হাতে নিয়েছি। একটা বিষয় জানতে চাই, কিছুদিন আগে আপনাদের একটা উঠান বৈঠক হয়েছিল বা আমাদের তথ্য সংগ্রহে আছে যে যেই বয়স্ক ভাতা গভর্নমেন্ট দেয় সেই বয়স্ক ভাতা কিন্তু আপনাদের দিতে চেয়েছেন এই যে 16 আসনের মাটি মানুষের নেতা সংসদ সদস্য পদপ্রার্থী আমিনুল হক সাহেব। তো এটা কত সুন্দর একটি চিন্তা চেতনা বা কেমন এটা একটা আপনাদের অনুভূতি প্লিজ। অ্যাকচুয়ালি দেখেন 16-17 বছর যাবত এই সাধারণ জনগণ বলতেছে শুধু তাদের এনআইডি কার্ড নিয়েছে, তার বিনিময়ে তারা কিছুই পায়নি। এখন যেহেতু নির্বাচিত সরকার নেই, বয়স্ক ভাতা বন্ধ আছে, ওটার পরিপ্রেক্ষিতে আমিনুল সাহেব তার ব্যক্তিগত তহবিল থেকে প্রত্যেক মাসে বয়স্ক এবং বিধবাদের ভাতা দিয়ে যাচ্ছে। তার পরিপ্রেক্ষিতে তারা খুবই আনন্দিত এবং খুবই খুশি এবং আমিনুল হক সাহেবের প্রতি এবং একটা নেতিবাচক আশার আলো জন্মেছে। এটাই পরিপ্রেক্ষিতে মানে আলাপ আলোচনা চলতেছে। হ্যাঁ, আমার একটা শেষ প্রশ্ন আপনার কাছে। সেই প্রশ্নটা হলো, একটা এলাকার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিশেষ করে 2 থেকে 3টা বিষয়, সেটা হলো প্রাথমিক স্বাস্থ্য কমপ্লেক্স, তারপরে আপনার যে এই জরুরি সেবা যে বিষয়টা, তো একটা হসপিটাল, একটা স্কুল, তারপরে ক্লিনিক, এই যে এই জিনিসগুলো আপনারা আপনাদের গ্রামে দ্রুত পাওয়ার জন্য কি পদক্ষেপ আমিনুল হক সাহেবের কাছ থেকে প্রস্তুতি নিয়েছেন? সাধারণ স্বাস্থ্য খাতের চিন্তা করে
আমাদের জননেতা জনাব আমিনুল হক সাহেব অত্র এলাকায় একটি ফার্স্ট এড মেডিকেল ক্যাম্প করার উদ্যোগ নিয়েছে, যেন যে কোনো সময় যে কোনো মুহূর্তে সাধারণ অসুস্থ রোগী সেবা নিতে পারে। আর একটা বিষয় হলো, শিক্ষা খাতকে ধ্বংস করে দিয়েছিল বিগত সরকার। শিক্ষা খাতকে উন্নয়ন করার জন্য আমরা যে স্কুলে পড়েছি দ্বিগুণ সরকারি প্রাথমিক বিদ্যালয়, এই বিদ্যালয়টা এমন ভণ্ডুল অবস্থা যে কোনো খোঁজ খবর নেয়নি পড়ালেখার কি অবস্থা, মান, ছাত্রছাত্রী কয়জন। তো জননেতা জনাব আমিনুল হক সাহেবের সাথে আমাদের অত্র এলাকার মুরব্বিয়ানরা বলেছে, তারই পরিপ্রেক্ষিতে দ্বিগুণ সরকারি প্রাথমিক বিদ্যালয় ৫ম শ্রেণী থেকে ১০ম শ্রেণীতে উন্নতি এবং খেলাধুলার জন্য একটা মাঠ এবং শিক্ষার মান যেন পরিবেশ বজায় থাকে, তার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করে যাব ইনশাআল্লাহ। 1971 সালে আলবদী গ্রামের বেশ কিছু স্বনামধন্য ব্যক্তি শহীদ হয়েছে তো রাজাকারদের কাছে। তো আপনার এই বিষয়ের উপরে স্মরণীয় কোনো ঘটনা আছে কি, একটু প্লিজ বলবেন? আসলে দুঃখের সাথে বলতে হয়, 1971 সালে যুদ্ধে আমার দাদা মোহাম্মদ মফিজউদ্দিন মাকবর শহীদ হয়েছেন। আমার বাবার ইমিডিয়েটলি বড় ভাই মোহাম্মদ নবাব মাকবর শহীদ হয়েছে এবং আরো অনেক নাম না জানা অনেকের বাবা, অনেকের ছেলে, অনেকের চাচা আমাদের আলবদী আবাসিক থেকে শহীদ হয়েছে রাজাকারদের দ্বারা। অনেক মা বোনদের ইজ্জত লুণ্ঠন হয়েছে। সুতরাং শহীদের রক্ত আমার গায়ে, কখনোই তাদেরকে আমরা প্রশ্রয় দিতে পারি না। আমরা সামাজিকভাবে তাদেরকে বয়কট করি। আচ্ছা, ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্যদিন অন্য বিষয়ে। ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ আমার আলবদী আবাসিকের সকল মুরব্বিয়ান, আমার সহযোদ্ধা বন্ধু এবং ছোট ভাইদেরকে। আর জননেতা জনাব আমিনুল হক ভাইকে এই জন্য ধন্যবাদ দেব, তার মতো একজন পরিচ্ছন্ন, সদা হাস্যোজ্জ্বল, পরোপকারী, দেশপ্রেমিক নেতাকে পেয়ে আমরা তার শুভকামনা করি। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, সাধারণ জনগণের দোয়ায় এবং সাধারণ জনগণের ভোটে আমরা বিপুল ভোটে জননেতা জনাব আমিনুল হক ভাইকে জয়যুক্ত করব। তারই পরিপ্রেক্ষিতে সমগ্র বাংলাদেশে একক সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে বিএনপি বিজয় হয়ে রাষ্ট্র গঠন করবে এবং জননেতা জনাব তারেক রহমানকে আমরা বাংলার মসনদে ইনশাআল্লাহ বসাবো, এই আমরা প্রত্যাশা। আপনাকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক। আপসহীন নেত্রী, মা মাটি মানুষের নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণ্যের অহংকার জননেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ। তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদেরকেও অভিনন্দন। রিপোর্টার শাহ আলম সম্রাট, আলবদী গ্রাম থেকে বলছি। ভালো থাকবেন। ধন্যবাদ।